বপন প্রদর্শনীটিতে অংশগ্রহণ করা অত্যন্ত আনন্দের আমার জন্য, এবং শুধু একটি কারণে নয়, এখানে অনেকগুলো কারণ ঘটেছে যার কারণে আমাকে বলতেই হবে যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সিবিশন আমার জীবনের। প্রথম কারণটি যদি বলি, সেটি হচ্ছে যে এটি একটি চমৎকার প্রদর্শনী এবং প্রদর্শনীটির কিউরেট করেছে আমার খুব প্রিয় একজন মানুষ, গোলাম ফারুক স্বপন। আমরা দুজন একসাথে অনেক দিন কাজ করেছি এবং একসাথে কাজ করেছি, এবং আমাদের মধ্যে এক ধরনের বোঝাপড়াও আছে বলে আমি মনে করি। স্বপন এক সময় স্বপ্ন দেখেছিল যে শিল্পীদের একটি ছোট্ট সংগঠন শুরু করার, এবং তখন আমি, স্বপন এবং শহীদ কাজী, আমরা তিনজন মিলে উত্তর কল্প নামে একটি শিল্পী সংগঠন বা আর্টিস্ট কালেকটিভ গঠন করি, এবং আমরা সেখান থেকে প্রথম প্রদর্শনীটি করি। সেটিও ছিল আলিয়াস প্রসেসেই, এবং সেটির নাম ছিল সলিলোকি অফ দ্য বিগিনিং। সেখানে আমরা বিভিন্ন দেশের নানান আর্টিস্টকে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, এবং এখানে আমরা শো করেছিলাম, গ্রুপ শো ছিল, নানান মাধ্যমেই সেটিও ছিল। তারপর পৃথিবীতে কোভিড-19 একটি বড় ইস্যু এবং মানুষের জন্য বিপর্যয় ছিল, যে কারণে আসলে আমাদের সংগঠনটি নিয়ে আমরা খুব বেশি কাজ করতে পারিনি। কিন্তু আমরা এই এক্সিবিশনের ডেটটি নিয়ে রেখেছিলাম প্রায় বছর খানেক আগে, যে এই সময় উত্তরকল্প আবার সামনে আসবে, এবং তখন আমরা এটিও ডিসাইড করি যে এই প্রদর্শনীটি কিউরেট করবে স্বপন। এবং কারণ গোলাম ফারুক স্বপনের যে ব্যক্তিগত রুচি, শিল্পবোধ, তার যে চর্চা, যেভাবে স্বপন চিন্তা করেন, শুধু বিশ্বাস বললে কম বলা হবে। আমি জানতাম যে স্বপন একটি চমৎকার এক্সিবিশন কিউরেট করবে, এবং ও যখন এই সাবজেক্টটি নিয়ে সামনে আসতে চাইলো, আমার মনে হয়েছে যে ও যেটাতে ওর বিশ্বাস আছে, যেটি আসলেই ও অনুভব করে যে এই বিষয়গুলো সমাজের মানুষের সামনে আসা উচিত, এবং শিল্পীদের এটি নিয়ে ভাবা উচিত। কারণ শিল্পীদের যে সমাজ সচেতনতা বা দায়িত্ববোধ, সেখান থেকেই আসলে এই সাবজেক্টের বা বিষয়বস্তুর উৎপত্তি, আমি বলবো, স্বপনের মস্তিষ্কে বা হৃদয়ে। সেখান থেকে আসলে যখন এই কাজটি হচ্ছে, আমি দেশ থেকে অনেক দূরে, কিন্তু আমার মনে হয়েছে যে আমি এই বিষয়টির খুব কাছাকাছি বিষয় নিয়ে ভেবেছি 2020 সালে, যখন পুরো বিশ্ব কোভিড-19 আক্রান্ত, বিপর্যস্ত। আমি তখন কাজ করতে শুরু করি, এবং আমার মনে হতে থাকে যে আমাদের জীবনে প্রতি মুহূর্তে বা প্রতিদিন আমরা যে বিষয়গুলোর উপরে নির্ভরশীল, যে বিষয়গুলোর উপরে আমরা এতটাই নির্ভরশীল যে সেগুলোকে আসলে আমরা সেই হিসেবে সেইভাবে গুরুত্বপূর্ণ মনে করি না। যেমন অক্সিজেন, আমরা প্রতি মুহূর্তে শ্বাস নিচ্ছি, কিন্তু আমরা অক্সিজেনের গুরুত্ব কতখানি অনুধাবন করি। ঠিক একইভাবে আমার মনে হয়েছে আমাদের বাড়িতে যে ভাতের হাঁড়ি বা ভাত বা ডাল বা যে কোনো রকম শস্য, তরকারি, যেগুলো আমরা মনে করছি খুব সাধারণ, এগুলোকে আমরা আসলে ধর্তব্যের ভেতরেই আনছি না, কিন্তু সেগুলোই যে কত গুরুত্বপূর্ণ, এবং সেইগুলো অধিক ব্যবহারে কতখানি বিলুপ্ত হয়ে যাচ্ছে আমাদের দৃষ্টি গোচর থেকে। আমি সেই বিষয়টি নিয়ে কাজ করতে শুরু করি, এবং যেখানে কনসেপচুয়ালি আমি আসলে প্রেজেন্ট করি একটি হাড়ির অবয়ব, অতিমাত্রায় সেটির ব্যবহারে একসময় অদৃশ্য হয়ে কেবলমাত্র নেগেটিভ স্পেসগুলোই অনেক বেশি প্রতীয়মান বা প্রকট হয়ে উঠেছে। সেইভাবেই আসলে আমি দেখার চেষ্টা করছিলাম, এবং তারপরে এই কাজগুলো, আরো অনেক কাজ আছে আমার এই সিরিজের, কিন্তু সেই কাজগুলো আমি রেখে দিয়েছিলাম যে কখনো এই সাবজেক্টের ওপরে যদি কোনো এক্সিবিশন হয় কোথাও, তখন আমি শো করব। এবং যখন স্বপন তার আইডিয়াটি বলল, আমরা জুম মিটিংয়ে আমরা সবাই একসাথে বসেছিলাম,
তখন আমার মনে হলো যে ওকে আমি বললাম যে তুমি দেখো, তোমার যদি মনে হয় যে তোমার সাবজেক্টের সাথে এই বিষয়টি মিলছে, এটা সম্পূর্ণ তোমার স্বাধীনতা। কিন্তু ও বললো যে না আপা, আমার মনে হয় যে এটিও তো আসলে বপনের বা বপন পরবর্তী কালের যে ধাপগুলো আছে সেটিরই অংশ। শস্যকে মানুষ পর্যন্ত ভক্ষণ যোগ্য করে তোলার ক্ষেত্রে সেটি আমার কাছে মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেখান থেকেই এই এক্সিবিশন আমি পার্টিসিপেট করেছি। আমি অত্যন্ত আপ্লুত এবং আমি চমৎকৃত, আমি আনন্দিত প্রত্যেকের কাজ দেখে, এবং এখানে যারা কাজ করেছেন তারা অসাধারণ কাজ করেছেন। উত্তরকল্প থেকে আমরা এই শিল্পীদের কাজগুলোকে উপস্থাপন করতে পেরেছি, এটি আমার মনে হয় যে আমাদের জন্য আরো বেশি আনন্দের। আমরা ভবিষ্যতেও চেষ্টা করব যে এমন কিছু কাজ করার যেটি আসলে সাধারণের সাথে শিল্পকে সংযুক্ত করবে এবং সাধারণের মনে যে কোনো বস্তু বা বিষয়কেই শিল্পের সাথে তার যে যোগসূত্র সেটি আবিষ্কার করতে সাহায্য করবে, এবং যে কোনো বিষয়বস্তুই আসলে হয়ে উঠতে পারে শিল্প, বা সেখান থেকে শিল্পের ধারণা পাওয়া বা শিল্প সম্পর্কে আগ্রহী হয়ে ওঠার একটি জায়গা তৈরি হবে। এটি ছিল আসলে আমাদের উত্তরকল্পের উদ্দেশ্য। এবং আরো একটি উদ্দেশ্য হচ্ছে যে শিল্প মানুষের কাছ থেকে দূরে নয়, সেটি শুধু শিল্প কেবলমাত্র শিল্পীর জন্য নয়, প্রতিটি মানুষের ভেতরে শিল্পী মন আছে এবং প্রতিটি মানুষই শিল্পী তার নিজস্ব জায়গায়। আমরা খুবই আনন্দিত যে দর্শকরা ভালোবাসছেন, কাজগুলো দেখতে আসছেন। কৃতজ্ঞতা জানাই আলিয়াস প্রসেসকে, যারা আমাদের সাথে আছে, ছিল, এবং সামনেও নিশ্চয়ই আমরা তাদেরকে কাছে পাবো। যারা এসেছেন আমাদের এক্সিবিশন দেখতে, যারা পাশে আছেন, লুভা আপা, নিসার স্যার, যারা আমাদের এই প্রদর্শনীটি উদ্বোধন করেছেন, কিছু বলেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই উত্তরকল্প থেকে এবং ব্যক্তিগতভাবেও।